আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। এই দেখেন আমি আজকে রুটি রান্না করব ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে, আর পটল দিয়ে ইলিশ মাছটা রান্না করব, আর পাট শাক ভাজি করব। দেখেন আমি সব কিছু উপকরণ বেটে নিয়েছি। আমি আগেই বলেছি যে আমরা বাটা কোটা খাওয়াটাই খুব পছন্দ করি, তাই আমরা রান্নার জন্য বেটে নিই সব কিছু। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, তারপরে মাছটা বসিয়ে দেবো। দেখেন আমি যেহেতু এটা লতি রান্না করব, এর জন্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এটা যাই তো পটল দেয়া, এই যে এই পটলটা দিয়ে ইলিশ মাছ দেওয়া রান্না করব, এর জন্য এটা একটু 1 চামচ জিরা দিছি, আর 1.5টা পেঁয়াজ বাইটটা নিতেছি, আর কাঁচামরিচ এর সাথে অ্যাড করে দিব। কাঁচামরিচটা বাটবো, তারপরে আমি রান্নাটা বসাই দেব। কিভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখাই দিব। শাকটা বাগার দিচ্ছি। এই দেখেন মাশাআল্লাহ আমার লতিটা হয়ে গেছে। আগেই বলেছি আমি মাথাটা লেঞ্জাটা দিয়ে লতিটা রান্না করব। দেখেন মাশাআল্লাহ লতিটা কত সুন্দর হয়েছে, একদম আনাম সবুজ সবুজ। দেখেন মাশাআল্লাহ। দেখেন এখন শাকটা বাটা দিব, এই জন্য এটা দিয়েছি। মশলা দিয়ে এই যে আমি একটা অর্ধেক পেঁয়াজ, 4টা কাঁচামরিচ আর 1 চামচ জিরা দিয়ে অ্যাড করে আমি এখানে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে মাখা জুড়ে পরে আমি বসাই দিব। দেখেন এতক্ষণে আমার লুচিটা হয়ে দেব। এই দেখেন শাকটা দিয়ে দেবো, পানি বেড়ে গেছে। হ্যাঁ তেল অল্প করে দিয়েছি। কি বললেন? মাথায় আর দোকানে বসাইতেছি না, না এটা শাক, শাকটা ভাজি করতেছি, এলাকা ছ্যাঁড় ছ্যাঁড় করতেছি। নরম করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ হইব না কেমনে দেখি শাক। দেখেন শাকটা আমি অনেক সুন্দর করে দিয়েছি। আজকে অনেক কিছুই বাজার থেকে আনছি, দেরি হয়ে গেছে দেখা, আর আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই যে কি কি আনছি। মাছের বাজার হুলপাড়ার 20 কেজি পেঁয়াজ, 4 কেজি চিনি, সাবান সব কিছু নিয়ে আসছি। আর কালকে 10 কেজি পেঁয়াজ। দেখেন
কি সুন্দর করে মাখাচ্ছি, এটা আদর করে করে মাখাচ্ছি যেমন ভেঙে না যায় এর জন্য। এই যে এখন মাছটা দিয়ে দিব করে। এই দেখেন আমার হাতের মশলাগুলো কিন্তু ওইখানে লাগে নাই, আমি সুন্দর করে আদর আদর করে এটারে মাখাইতেছি যেন না ভাঙে পটলগুলা। অনেক আদর করে ওদেরকে মাখতেছি যে মাছটা যে নরম না হয়, সব কিছু যে পারফেক্ট থাকে, ওরকমভাবেই জিনিসগুলারে মাখালাম। পানি নিব করে দেওয়ার জন্য। এই যে সামান্য একটু পানি দিয়ে অ্যাড করে দিব। দেখেন মাছটা কত সুন্দর করে করেছি। এখন আমার লুচিটাও হয়ে গেছে, এটা বসাই দেব। দেখেন আস্তে আস্তে এটা সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু কড়াইটা ছোট, আমি ইচ্ছা করে ছোট কড়াইতে দিছি। এই যে আমার লুচিটা দেখেন কি সবুজ, মাশাআল্লাহ, দেখছেন সুন্দর লুচিটা। দেখেন লুচিটাও ভাঙে নেই, একদম আরাম। লুচিটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন বসাই দিছি তরকারিটা, সাবধানে করবো। পরে ভাতটা বসাবো। আমাদের চালটা আলাদা, আমার খালুর চালটা আলাদা। যেহেতু আমার খালু ওনাদের খেতে থেকে চাল আসে, রংপুরতে সবসময় চালটা নিয়ে আসে, প্রতি বছরের চাল আবার দিয়ারা একবারে দিয়ে যায়। আমরা এসে গাড়ি করে রংপুর থেকে চালটা আসে। আর আমার খালু তো মোটা চালটা খেতে পারে না, এর জন্য আমার শাকটা হয়ে গেছে। এই জন্য আমরা চালটা অনলাইনের থেকে কিনে আনি। 25 কেজি 2500 টাকা। খালু 2-3 মাস জায়গা। আর খালু তো ডায়াবেটিসের রুগী, যেহেতু ভাত কম খেতে হয়, ডাক্তার বলেছে সুগার যত কম সুগারের জিনিস খাবে অতই আর কি ওনার শরীরের জন্য বেটার। এর জন্য আমার খালু অনেক খাওয়া দাওয়া হিসাবে আমরা 2 মুঠ চাল রান্না করলে আমার খালুর আলহামদুলিল্লাহ হয়ে যায়, বেশি রান্না করা লাগে না। এই যে আমার শাকটা খুবই খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, যেরকমটা চাইছিলাম আলহামদুলিল্লাহ। একটার সাথে একটা লাগে না, দেখেছেন। হয়তো বা বলবেন রান্না করে টেবিল গুছায় দেখায় না, সবই দেখাবো ভাই আস্তে আস্তে। যেহেতু আমি আগেই বলেছি আমি হাতে ধরে অনেক কষ্ট করে আমার ভিডিওটা করতে হয়। হয়তো বা আপনারাও ভিডিওটা ঠিক মতন দেখতে পারেন না, মোবাইল ভিডিও করি, দেখা আসলে অসুবিধা, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। তার জন্য আমিও অনেক চেষ্টা করি যে আপনাদের মন মতন সব কিছু করার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। জীবনে তো অনেক যুদ্ধই করলাম ভাতের লেগে, আর নইলে একটা আপনাদের
দেখানোর জন্য এই যুদ্ধটা কি পারবো না, হয়ে গেছে। আর আমি মাছটা কীভাবে বসাইছি আপনাদেরকে দেখাই। এই যে আমার রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি। আর এই যে মাছ দিয়ে লতি দিয়ে এখন ঘরের কাজ টাজ করি, রেডি। মাছটা দিয়ে দেব, টেবিলটা লাগাবো। ভাই ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা সাপোর্টে আমাদের অনেক কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। এই হয়েছে আমার খালাম্মার বেডরুম, এই ব্যালকনি। এই সেই দিন ভিডিও করেছিলাম, দেখেন রাস্তাটা কি সুন্দর, মানুষ আসছে। এই যে আমার খালাম্মার নারিকেল গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ, মাশাআল্লাহ। এটার বাতাসটা খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, অসাধারণ। এই দেখেন দেখেন রিক্সা, গাড়ি টাড়ি সবই যায়। আকাশটা মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।